সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা আমরা সবাই ভালো আছি। আজকেও কিন্তু এক গাল হাসি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। কেন বলো তো? আজকেও তোমাদের সঙ্গে পুজো শপিং শেয়ার করব, বুঝেছো? আর পুজো মানেই তো বুঝতেই পারছো, বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো। দুর্গা পুজো মানে কম বেশি সবাই কিন্তু শপিং করে, যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু সবাই শপিং করে। তা যাই হোক, বেশি বকবক না করে আমিও কি শপিং করেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু চলে এসেছি। তা যাই হোক, এইটাই রয়েছে পুজোর শপিং। কি ধৈর্য হচ্ছে না তো? আমি জানি আমারও কিন্তু কেউ যখন এরকম পুজোর শপিং শেয়ার করে, এরকম যদি মানে বকবক করে, আমিও ভাবি কখন দেখাবে কখন দেখাবে, মানে আমি কাজ বন্ধ করে দিয়ে পুজোর শপিং দেখবো বলে চুপচাপ বসে থাকি, জানো তো? আমি জানি তোমরাও চুপচাপ বসে রয়েছো, কখন দেখবে কখন দেখাবে, তাই তো? তা চলো দেরি না করে শেয়ার করে দিই, তোমার সঙ্গে শেয়ার করি কি কি এটা রয়েছে। চলো, সবার প্রথমে দেখা আমার ভাইউর দিয়ে। এটা হচ্ছে আমার ভাইউর। এই দেখো, এটা হচ্ছে একটা প্রিন্টেড জামা। এই প্রিন্টেড জামাগুলো কিন্তু খুব উঠেছে, বুঝেছো? আর আমার ভাই একটাও এখনো পর্যন্ত পরেনি এরকম প্রিন্টেড জামা। তবে এটা পুরোপুরি ফুল কটনের একদম, আর কটনটা এত ভালো, এত ছিটটা ভালো না, হেভি সফট, একবার হেভি সফট। ভাই পরে দারুণ আরাম পাবে। সত্যি তো বলতে ভাই কি বলতো, গেঞ্জি পরে, গেঞ্জি পরলেও খুব সফট পরে, আর কটন ছিটের জিনিসটাই পরতে বেশি পছন্দ করে আর কি, ঠিক আছে? আর কি বলবো, আমার ভাই খুব রোগা তো আরও বিশেষ করে ভাইয়ের জন্য এরকম নেওয়া হয়েছে। তা দেখো, এই যে এটা হচ্ছে ভাইয়ের জন্য নেওয়া হয়েছে। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার পাপার জন্য। এই দেখো, এইটা আমার বাবার। এই দেখো, দেখতে পাচ্ছ? এইটাও কিন্তু ফুল কটন, এটাও ফুল কটন, কারণ আমার বাবা একদম কটন ছিট ছাড়া পরতেই পারে না। আর বাবাকে ভীষণ ঘাম দেয়, যার কারণে বাবা কটন ছিট ছাড়া একদম পরে না। আর হেভি সফট, মোলায়ম একদম, পরে বাবা ভীষণ আরাম পাবে, দারুণ আরাম পাবে। এটা হচ্ছে বাবার। আচ্ছা, এই হচ্ছে মায়ের। একটা নয়, দুটো রয়েছে মায়ের। এই দেখো, এই একটা, এই একটা। এই বছর মা ভালো শাড়ি নেয়নি, বোনের কাছ থেকেও দুটো সুতির ছাপা নিয়েছে, আর আমার কাছ থেকেও দুটো সুতির ছাপা। অন্যান্য বছর কি করে বলো তো, আমার কাছ থেকে একটা ভালো শাড়ি নেই আর বোনের কাছে দুটো সুতির ছাপা, কিংবা কোনো বছর বোনের কাছে দুটো মানে ভালো শাড়ি, আমার কাছে দুটো সুতির ছাপা, এরকম নেয় আর কি, মানে অল্টারনেট করে এরকম। তা এবছর বললো যে ভালো শাড়ি নেবো না, অনেক শাড়ি রয়েছে, সব আলমারির ভিতরেই রয়েছে, কোথাও তো বেরোনো হয় না। বেরোবে কি করে, দুটো দোকান, কোথাও বেরোনোর টাইম পায় না। সত্যি কথা বলতে এতই মানে আমার বাবা মা ব্যস্ত, অস্বাভাবিক ব্যস্ত। আমাদের ঘরকে বছরে যে দুবার আসে না, চৈত্র মাসে একবার আসে গাজনে নিমন্ত্রণ করতে, আর একবার আসে এই দুর্গা পুজোর সময় ওই নিমন্ত্রণ করতে আর কেনাকাটি করতে। একদিন মানে ধরো আজকে আসলো, কালকে দিনটা থাকবে, পরশু দিন চলে যাবে, বুঝেছো? এই হচ্ছে বড় মেয়ের বাড়ি আসা। ছোটো মেয়ের বাড়ির সামনে তো পুক পুক করে চলে যাবে, ঠিক আছে? মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে আসলো, একটু থাকলো, আবার 5টা সাড়ে 5টা নাগাদ চলে আসলো, বুঝেছো? মাসে হয়তো মানে কি বলবো 30 দিন যায়। তা যাই হোক, বকবক না করে চলো তোমাদেরকে শাড়িগুলো খুলে দেখাই। প্লাস্টিকের ভিতরে বোঝা যায় না গো, চলো তোমাদেরকে খুলে দেখাই। বলবে দেখাও দেখাও, তাদের করে দেখাও, কি বকবক করছো? শাড়ি দেখাতে দেখাতে একটু গল্প করে ফেললাম তোমাদের সঙ্গে। এই দেখো, শাড়িটা কিন্তু খুব সুন্দর। আর দেখো পাড়টা এরকম লাল, আর চওড়া, অনেকটা চওড়া পাড়। দেখো, এটা পরলে আমার মাকে খুব মানাবে। দেখো খুবই সুন্দর কালারটা, কিন্তু অ্যাশ কালার। এই কালারগুলো আমি খুব পছন্দ করি, তবে আমার অ্যাশ কালার, মাস্টার্ড কালার এগুলো বেশি ভালো লাগে। এই হচ্ছে একটা শাড়ি। আর একটা শাড়ি খুলে দেখাচ্ছি। এই শাড়িটা কিন্তু খুবই আমার পছন্দের, খুব মানে খুবই পছন্দের। শাড়ি যখন বের করেছে আমি তো মানে কি বলবো, পরপর পরপর করে সব তুলে নিয়েছি। সবাই মিলে কেনাকাটি করতে যাওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমি পছন্দ করেছি, প্রত্যেকটা জিনিস। একটাও না করেছে আমার মা, না করেছে বোন, না করেছে বাবা, কেউ করেনি, বুঝেছো? আর এই দেখো, এই একটা ছাপা, ছাপাগুলো খুব সুন্দর হয়েছে না, আমার এত ভালো লাগছে। সত্যি বলতে আমার শাড়ি সেরকমভাবে পরা হয় না, কিন্তু আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, ভীষণ মানে ভীষণ ভালোবাসে আমি শাড়ি পরতে। আর যাই হোক,
মায়ের শাড়িটা আমি উদ্বোধন করব, ইচ্ছা আছে পুজোতে যে মায়ের শাড়িটা আমি উদ্বোধন করে নেবো। সত্যি তো বলতে গেলে তো মায়ের শাড়ি পরা হয়, আমি তো সেরকমভাবে শাড়ি নিয়ে যাই না, মায়ের শাড়ি আমি পরি। আর মা বের করেই দেয়, এইটা ভেঙে ফেল, দুদিন পর একটু নরম হয়ে যাবে তারপর আমি পরবো, এরকম আর কি। তো এই যে দেখো, আর এইটা কীরকম বলো তো, পাটটা হচ্ছে এইরকম, দেখো এই যে এরকম পাটটা একটু সরুর উপরে, পাটটাও কিন্তু খুব সুন্দর। তবে আঁচলটা খুলে দেখাতে পারছি না। এর ক্যাটলগটা এই না, এটা এর ক্যাটলগ, এটার ক্যাটলগ মনে হচ্ছে ছিল না, না কোথায় চলে গেছে কি জানি। এই মুহূর্তে তো যাই হোক ক্যাটলগটা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। তা যাই হোক, এই একটা শাড়ি, এই একটা শাড়ি, কোন শাড়িটা বেশি পছন্দ হয়েছে, কোন শাড়িটা বেশি ভালো, কোন প্রিন্টটা বেশি ভালো, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, ঠিক আছে। তোমাদের কমেন্টসের আশায় কিন্তু আমি রইলাম, ঠিক আছে। এই যে আর এই যে এইটা হচ্ছে আমার বাবা মা আমার ভাইয়ের জন্য নিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার বাবা মা আমার ভাইয়ের জন্য নিয়েছে। এই বছর ভাই আসবে দুর্গাপুজোতে, হ্যাঁ। এই যে দেখো, আর কালারটাও কিন্তু খুব সুন্দর, একদম আনকমন কালার, দেখো। আর গায়ে দেখছো এরকম রয়েছে, খুব সুন্দর। আর এত সফট জিনিসগুলো না, কি বলবো, হেভি সফট জিনিসগুলো। এই যে, আর এইটা হচ্ছে কি বলতো, এই যে শাড়ি, এই একটা শাড়ি, এই একটা শাড়ি, মানে মায়ের এই দুটো শাড়ি, আর বাবার এই জামা, আর ভাইয়ের এই জামা, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে তোমাদের দাদা আমার বাবা মাকে পুজোয় পাবনি দিচ্ছে, বুঝেছো। তা কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবে জিনিসগুলো কেমন হয়েছে, তোমাদের কমেন্টসের আশায় কিন্তু আমি রইলাম। তা যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পুজো শপিংয়ের ভিডিও। আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো চলো আজকের মতো রাখি, টাটা বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই এই বৌদির পাশে থেকো। তো চলো টাটা।